এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? শোনেন, কাজে সিনসিয়ার হন, বুঝছেন? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠায় কোনো লাভ নাই। কোন মানুষ খুঁজছেন ভাই আপনি? আমারে কর। ইনকে সেলিমরে ফিরে গেছিলাম সেলুনে। ও ভাই, একটা মেয়া দেখছিলি? ও ভাই, মাস্টার মাইয়া। হবে বুঝি। কি কোন ভাই? একটা কথা কই, ওরে আমি শিখলো শিখলো, আর আপনি একটু মজা মাস্তি করলেন। আপনার মজা শেষ হলে আমরা একটু মজা মাস্তি করলাম। বললাম তো আমি খাবো না। আমি বাবার সাথে যতক্ষণ কথা বলছি না ততক্ষণ আমি কিছুই খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তোমার বাবা বুঝছো অনেক ব্যস্ত থাকে তো, সেজন্য ফোন করতে পারে না। অনেক বকবে। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। আর আমি উপকার করি, হেল্প হেল্প বুঝছো? তুমি খুব সুইট, তুমি আমার বাবার সাথে দেখা করে দিতে পারবে? তুমি আরো সুইট, দেখা করে দিব যাও। কিছু চলো। কি রে, সাগর দেখা হয়ে গেল? সাগর দেখতে গিয়ে তো আরেকটু হলে মহাসাগর দেখে ফেলছিলাম। মানে আমি ওই যে মিষ্টুর জন্য ওই মোড়ের একটা সেলুন আছে না, যেখান থেকে বারবার নিয়ে আসলাম। আমি ঢোকার পরে যে ছেলেটাকে বারবার মনে করছিলাম, আসলে ও বারবার। তাহলে কে? এটা একটা সন্ত্রাসী, গ্যাং চাপ। আমি ওকে বলেছিলাম আমার বাবার সাথে কথা বলিয়ে দিতে। ছি মিষ্টু, তোর অভ্যাসটা কিন্তু খুব খারাপ। জায়গাটাকে কেন বলিস বাবার সাথে কথা বলিয়ে দিতে? অবরে পাঠাইছি, যদি অবরে কইতাম তোমরা বুঝে আনতে, ওরা তো কথা বলতে পারে না, বুঝতে পারতো উল্টা বুঝতাম। আইতাম তুই কইছি যে নিয়ে আয়, এমনি নিয়ে আইবো, এটা তো বুঝি। কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি আসো। ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি না পড়ো আমার কল্পনা। হ্যাঁ? তুমি বাস্তব জীবনে ঢুকতেছো, কল্পনায় ঢুকতেছো, স্বপ্নে ঢুকতেছো, আমার তো মাথাটা নষ্ট হয়ে যেতেছে না। আচ্ছা যাই হোক, না পাইলে আর কি আনছি তো এটা কথা বলবো। আমার দিক দিয়া আই লাভ, তোমার দিক দিয়ে কি? হ্যাঁ, কখনো সম্ভব না। ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না সেটা, এভাবে ভালোবাসা হয় না তো। কেমন ভালোবাসি তুমি তো জানো, তুমি শিখাও মানে আমি ভালোবাসি তোমার। সব ছেড়ে দেবো, সব। এই জায়গায় যত ধান্দা পাতি ব্যবসা সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। আমি মরে যাবো, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, উল্টা যদি নিজেকে মারি। I love you. I love you, I love you, I love you. আমি ভালোবাসি আপনাকে। মরতে হবে না কাউকে, ভালোবাসি আপনাকে। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে, কিন্তু বাবার অনেক কাজ ছিল তাই আসতে পারিনি। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। তার সাথে মারামারি করে আসছে। মামনি চলাম। এর পেছনে রহস্যটা কি বাবা? বাবা, কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। সাধু মানে ওই মদ খুব সুদ করে ছেলেটা? বাবা, সাদি কিন্তু ভালো ছিল না। সাদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা, তুমি একবার কথা বলে দেখো ওর সাথে। তুমি সাদিকে আমার সাথে দেখা করতে বলো। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। কাকা, সাদি ভাই তো পাওয়া যেতেছে না কাকা। সাদি ভাই একটা টলা লয়া সাগরের মাঝখানে গেছিল, টলা ডুবে গেছে। আমি 20টা টলা লয়া জেলে করে পাড়াইছি, জাল দিয়া সবাই খুঁজছি, কিন্তু কোথাও সাদি ভাই খুঁজে না। হারাম বাচ্চা, সাদি আমার একমাত্র সন্তান। পরে যেমনি পারস পূজা নিয়ে আয়। সাদি, বাবা আমরা অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা, ভালোবাসুন না কেন? তুই আমার একমাত্র ছেলে।
অনেক অনেক ভালো আছি বাবা। আমি যেটা মনে করতে পারতাম পারুন বাবা, পারুন। দুনিয়া সব কিছু করতে পারতাম। আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবে। কি কইলি? আজকে তো সারানো সব পথের জীবন, ইজ্জতের জীবন কে লেগা এই কাম করি বুঝা, আর এই কাম তুই ছাড়তে কস কোনোদিনই ছাড়বো না। এই সবসময় মিথ্যা আপনার ছাড়বা না। না ছাড়বো না। আসলে ছাড়বা না। আরে, কি করছো বাবা? আসসালামু আলাইকুম। আসলে যে কথা বলার জন্য আজকে আপনাকে এখানে ডাকছি, আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না। আপনাকে মতোই সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন। আপনার আমলকে দোয়া করেন। আসসালামু আলাইকুম। পারলে আমাদের ক্ষমা করে দিয়ে। থামো থামো থামো, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা কি করতেছো তোমরা? আরে ভালো কাজ না বাবা। দেখো একটু তো আমিও তোমাদের মতোই ছিলাম, তখন তো সব ছেড়ে ভালো হয়ে গেছে বাবা। তোমরা ভালো হয়েছে, ভালোই ভালো। আপনার দিন শেষ, এখন আমাদের দিন সময়। আপনার কাছে আপনি করে তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। এসো। আঙ্কেল, তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। আমি 2 নম্বরের মদের ব্যবসা ছাড়ছি, আমার ঔষধের ব্যবসা ছাড়ছে, সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুখর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছে। আর তোরা 2জন মিলে আজকে আমার পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনোই বিয়ে করতে চাইনি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে। সাদি বাবা, সবকিছু সুন্দর মতো হচ্ছে তো? জি আঙ্কেল। ওই দিকটা একটু দেখো তো, ওখানে কোনো সমস্যা আছে কিনা। সাদি, আপনি এগুলো কেন করছেন? যেমন তুমি ভালো থাকো, সুখে থাকো। এখানে থাকলে আমার ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে। একটা কাজ বাকি তো ঠিকঠাক করে দিয়ে আমি চলে যাবো। খুব সুন্দর, এত সুন্দর একটা জিনিস ভালো মাসটা আমিই করে যাই। আমি তো ভালো হইতে পারবো না। হ্যালো, কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? তুমি এখানে কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে। সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড। এরকম একটা কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করবো তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?